ইহুদিদের যে সমস্ত পণ্য আছে, যে সমস্ত পণ্য সামগ্রী আমরা ক্রয় করি, মানে আমরা কিনে ব্যবহার করি, সেখান থেকে তারা লাভ পায় না। সেই লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের উপরে তারা গুলি করে, আমাদের রক্তাক্ত করে, আমাদেরকে শহীদ করে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে, মা বোনদের উপরে আক্রমণ করেছে, হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে, মসজিদ ধ্বংস করে দিয়েছে। তো আমরা এটা, আমি মনে করি আমাদের মতো অসহায় মুসলমানের মধ্যে এটা সবচেয়ে বড় হাতিয়ার যে আমরা ইহুদিদের কোন পণ্য ক্রয় করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম যেখানে, দিন ইসলাম যেখানে, সবাই রাজি আছেন তো? তাহলে এখন থেকে তওবা করেন, জীবনে আর ইহুদিদের কোন পণ্য কিনবো। কারণ ইহুদিরা জীবন বড়। ওই একটা আঞ্চলিক ভাষা আছে না, যদিও এখানে বসে বলার শোভা পায় না, বোঝানোর জন্য বলতেছি। কিছু কিছু একটা আঞ্চলিক ভাষা, যেটা কুকুরের লেজে যতই তেল মাজো না কেন, কুকুরের লেজ জীবনও সোজা হবে। ইহুদিদের আপনি যত বুঝান না কেন, যত সুযোগ সুবিধা দেন, ওরা মানুষ মারা ছাড়বে না। তাহলে ওদের জন্য আমাদের এক নাম্বার কাজ হলো ওদের কোন পণ্য আমরা কিনবো। সবাই রাজি তো? আমার সাথে একমত ইনশাআল্লাহ। অন্তত হাসরের ময়দানে এটুকু তো বলতে পারবো যে আল্লাহ, আমাদের শক্তি ছিল না, যাওয়ার তৌফিক ছিল না, টাকা ছিল না, ওখানে গিয়ে যুদ্ধ করব সেই সামর্থ্য ছিল না। অন্তত ইহুদিদের বিরুদ্ধে আমরা এই অর্থনৈতিক যুদ্ধটা করেছি, যাতে তারা তাদের পণ্য ক্রয় না করে, তাদের লাভ বংশ থেকে, মুনাফা থেকে আমরা তাদেরকে কি করছি? বিরত রেখেছি। তারা বেশি টাকা ইনকাম করতে পারে নাই, তাদেরকে আর্থিকভাবে আমরা বয়কট করেছি। ঠিক না বেঠি? আচ্ছা, এইটা চেনার জন্য এটা এখন বর্ণনা দিতে গেলে অনেক সময়ের দরকার। ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ফেসবুকে, ইউটিউবে দেওয়া আছে, এবং ফেসবুকে পর্যাপ্ত পরিমাণে এই ব্যাপারে পোস্ট দেওয়া আছে, ইসরায়েলি পণ্য কি এবং দেশি পণ্য কি। আপনারা দোকানদারে জিজ্ঞেস করতে পারেন যারা বোঝেন না, অথবা সরাসরি আমার কাছে ফোন দিবেন। আর একটা কথা বলি, আমি এই মসজিদের ইমাম সাহেব, এই বলে আমি যে লাট সাহেব প্রেসিডেন্ট হয়ে গেলাম এমন না। যে কোনো ব্যক্তি আমাকে ফোন দিতে পারেন, যে কোনো ব্যক্তি যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার সাথে কথা বলার জন্য, আমাকে ফোন দেওয়ার জন্য কোনো ভায়া লাগবে না। আমার কথা বুঝছেন? যে অন্যের সাথে যোগাযোগ করে আমার কাছে আসতে হবে না। আমার চেম্বারের সামনে এই মসজিদের দক্ষিণ পাশের গলিতে আল মুজাদ্দিদ হোমিও হল, নূর হজ কাফেলা, এটা আমার ইউটিউব চ্যানেলে, তারপরে ফেসবুকে, মসজিদের সামনে, আমার চেম্বারের সামনে আমার নাম্বার।